নমস্কার। আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, ভেষজ রং তৈরির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন তাহলে পরবর্তী কার্যকলাপ শুরু করি, যার নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা গোল করে বসুন। মোবাইল স্ক্রিনে 2 সেকেন্ড সময়ের জন্য চিত্রকার্ডে বিভিন্ন সংখ্যার ছবি দেখা যাবে। এবার মায়েদের ছবির সংখ্যা হিসাবে কার্ডগুলি ক্রমে সাজাতে বলুন। যে মা দ্রুত কার্ডগুলি সাজাতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দেবে। ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। এরপর আমরা পরের একটি কার্যকলাপ দেখব, যার নাম কিছু নতুন শিখি। বর্তমানে শিশুদের মধ্যে কৃমির সংক্রমণ দ্রুত এবং সহজেই ছড়িয়ে পড়ছে, কারণ এই সংক্রমণ লক্ষণ বা ছড়িয়ে পড়ার ধরন সহজে বোঝা বা জানা যায় না। এছাড়া এই সংক্রমণের কোনো পূর্বাভাসও লক্ষ্য করা যায় না। চলুন তাহলে এই ভিডিওর সাহায্যে এই সংক্রমণ সম্পর্কে কিছু বোঝার ও জানার চেষ্টা করি। পেটের কৃমি থেকে সাবধান। শিশুদের পেটে কৃমি। শিশুদের মধ্যে কৃমির সংক্রমণ দ্রুত এবং সহজে ছড়িয়ে পড়ে, তবে এই সংক্রমণ কোনো লক্ষণ ছাড়াই সহজেই শিশুদের মধ্যে ছড়ায়। প্রতি 5 জন শিশুর মধ্যে অন্তত একজনের কোনো এক প্রকারের কৃমির সংক্রমণ লক্ষ্য করা যায়। এটি ছোট শিশুর মধ্যে আরও বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। কৃমির প্রকার। পেটের কৃমি অনেক ধরনের হয়, তবে প্রধানত এগুলিকে 2 ধরনের শ্রেণীতে ভাগ করা হয়: রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি এবং টেপওয়ার্ম বা ফিতা কৃমি। তারা তাদের ক্ষমতা অনুযায়ী শরীরের ওপর প্রভাব ফেলে। কিভাবে জানবেন সংক্রমণের লক্ষণ? বেশিরভাগ কৃমির কোনো উপসর্গ দেখা যায় না, বা এই উপসর্গগুলি এতটাই মৃদু যে সেগুলি নজরে পড়ে না। আপনার শিশুর কোনো কৃমির সংক্রমণ হয়েছে কিনা এবং কতটা গুরুতর তা শিশুর কিছু লক্ষণ বা উপসর্গ থেকে বোঝা যেতে পারে, যেমন ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি, দুর্বলতা ইত্যাদি। তাছাড়া সংক্রমণের লার্ভা ফুসফুসে পৌঁছালে শিশুর শ্বাসকষ্টও হতে পারে। কৃমির সংক্রমণ শনাক্ত করতে কী ধরনের পরীক্ষা করা হয়? একটি শিশুর কৃমি শনাক্ত করার সর্বোত্তম উপায় হল তাকে একজন ডাক্তার দেখানো এবং তার নির্দেশ অনুসরণ করা। শিশুর কৃমির সংক্রমণের পরীক্ষা করার জন্য ডাক্তার নিম্নলিখিত যে কোনো একটি পরীক্ষার নির্দেশ দিতে পারেন, যেমন মল টেস্ট করা, স্টিকি টেপ টেস্ট করা, নোকের নিচে লক্ষ্য করা, তুলো দিয়ে চেকিং করা এবং আল্ট্রাসাউন্ড টেস্ট। কৃমি সংক্রমণের চিকিৎসা। প্রায় সব কৃমির সংক্রমণেরই খাবার ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়। আপনার সন্তানের সংক্রমণের ধরনের ওপর নির্ভর করে ডাক্তার ওষুধ বা কৃমিনাশক চিকিৎসা শুরু করতে পারেন। সংক্রমণের হাত থেকে শিশুকে সুরক্ষিত রাখার উপায়। নিচের উল্লেখিত টিপসগুলি অনুসরণ করে আপনি শিশুকে কৃমির সংক্রমণের হাত থেকে নিরাপদ রাখতে পারেন। সবসময় খেয়াল রাখবেন শিশু যেন পরিষ্কার ও শুকনো জায়গায় খেলা করে।
টয়লেট ব্যবহারের পর আপনার সন্তানের হাত ভালো করে ধুয়ে দিন। যদি আপনার সন্তান বড় হয় তাহলে তাকে টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কার করতে শেখান। শিশুর নখ ছোট ও পরিষ্কার রাখুন, কারণ শিশুদের নখে অনেক সময় কৃমির লার্ভা বাসা করতে পারে এবং সারা ঘরে ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার জলে ফল ও শাকসবজি ভালো করে ধুয়ে নিন। সবুজ শাক ধোয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন, কারণ কৃমি সবজির এই মাটি এবং ধুলোবালিতে থাকতে পারে। সবসময় পরিষ্কার পানীয় জল পান করুন। আপনি খাবারের জল ফুটিয়ে বা ফিল্টার করে ব্যবহার করতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সকলে উপকৃত হলেন। আগামী সপ্তাহে আপনার অভিজ্ঞতা আমাদের অবশ্যই জানাবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিই, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম কিছু ছবি শিশুর খাতায় এঁকে দিন। এবার শিশুকে প্যাটার্ন বুঝে ছবিগুলো সম্পূর্ণ করতে বলুন ও তাতে পছন্দ মতো রং ভরতে বলুন। শিশুর দ্বারা তৈরি কর্মপত্রটি যত্ন সহকারে রাখুন। পরের সপ্তাহের মিটিংয়ে কর্মপত্রটি সাথে নিয়ে আসুন। এই কর্মপত্রটি করার সময় শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।